পণ্য পরিবহন খাতে সরকার কর্তৃক অযৌক্তিক এবং অসহনীয়ভাবে অগ্রিম আয়কর এআইটি 50,000 টাকা নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটব্যাট অনার্স অ্যাসোসিয়েশন। আজ রবিবার সকাল 10 ঘটিকায় বন্দর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সড়ক ও মহাসড়কে পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রাইম মুভার টেইলার, ফ্ল্যাটব্যাট, লো ব্যাট, সেমি লো ব্যাট, ক্রেন ও হেভি কুইনপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু এই খাতের উপর চাপিয়ে দেওয়া বর্তমান অগ্রিম আয়কর চরম অন্যায় এবং অবাস্তব। এত বিশাল অঙ্কের ট্যাক্স পরিশোধ করা সাধারণ মালিক ও শ্রমিকদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতেও 11 দফা দাবি নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হলেও কোনো দৃশ্যমান ও স্থায়ী সমাধান মেলেনি। 11 দফা আমাদের পূর্বে ছিল, ওইখানে ভাড়া থেকে, ওইখানে গাড়ির বিভিন্ন সমস্যা থেকে ওইভাবে 11টা দফা আমাদের কপি দিয়ে দিব। 11 দফা প্লাস এখন নতুন করে এআইটি যোগ হয়েছে। যেহেতু এআইটি যোগ হয়েছে, মালিকরা স্বাভাবিকভাবে বলে এত বড় সমস্যা হচ্ছে, আপনারা কিছু করতে পারতেছেন না। আমরা কিছু করতে পারতেছি, কিন্তু করতে গেলে সরকারের একটা ক্ষতি সাধন হয়। যেহেতু বন্দর বন্ধ হওয়া মানে কি, বন্দর বন্ধ। আমরা কোনো দিনও চাই নাই এই বন্দরকে অটো থেকে একটা দিন পার করতে। আমরা সবসময় চাইছি শ্রমিকদের সাথে মিলে কাজ করতে, বন্দরকে সচ্ছল রাখতে। শ্রমিকদের সাথে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, ফলে আমি যে সমস্যাগুলো আমাদের রুমে হয়ে যায়, মাঠ পর্যায়ে না। মাঠ পর্যায়ে যখন হয় কি হয়, মাঠ পর্যায়ে হলে তখন রাস্তাগুলো গাড়ি বন্ধ হয়, বিভিন্ন যানজট হয়। এখানে আমাদের এই সড়কটা 2 নম্বর গেট এমন একটা সড়ক, এত যানজট লেগে থাকে। আপনারা সবাই অবস্থা আছেন, একটা ডেলিভারি কেস অ্যাক্সিডেন্ট হবে, হাড়ের রোগী অ্যাক্সিডেন্ট হবে, বিভিন্ন সমস্যা, কোনো সমাধান নাই। সুতরাং আমরা চাই না এই করসিলের মুখটা কোনো রকমের অচল হোক, বন্দর অচল হোক। কিন্তু যদি সমস্যা সমাধান না করে, আমরাও তো বাঁচতে হবে, মালিকদেরও তো বাঁচতে হবে। হ্যাঁ, আমরা কিছু করবো না, শুধু গাড়ি বন্ধ রাখবো, যেটা একটা মালিকদের ডিসিশন। আমরা মালিকদের ডিসিশনটা শোনাই দিচ্ছি কর্তৃপক্ষকে, বিআরটি কর্তৃপক্ষকে। সুতরাং কর্তৃপক্ষ যদি এটা আমলে নেই তো ভালো, আর না নিলে পরশুদিন আমাদের কর্মসূচি আছে মানববন্ধনের অধীনে। আমাদের ডিক্লেয়ার হবে যে আমরা এর পরবর্তীতে কখন থেকে আমরা গাড়ি বন্ধ করতেছি, ওই দিনে আমরা বলে দিব ইনশাআল্লাহ। চট্টগ্রাম প্রাইম মুভার ফ্ল্যাটব্যাট অনার্স অ্যাসোসিয়েশনের আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সরকারকে অবগত করতে চাই আমাদের 11 দফা দাবি দীর্ঘদিনের, এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় আমরা আন্দোলন কর্মসূচি দিয়েছিলাম। তখন আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন এবং রেজুলেশন করেছেন যে আমাদের পর্যায়ক্রমে 11 দফা ভিত্তিক দাবি সরকার মেনে নিয়ে আমাদের এই সেক্টরের দীর্ঘদিনের সমস্যা সমাধান করে দিবেন। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, সমস্যা সমাধান না করে 35,000 টাকার এআইটি আমাদেরকে 15,000 টাকা চাপিয়ে দেওয়া হয়। আমাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না। আমাদের 11 দফা দাবির মধ্যে একটা দাবি ছিল যে আমাদের ভাড়া নির্ধারণ করে দেওয়া। আমরা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আয় করব, কত টাকা ব্যয় করব, সরকার এটা নির্ধারণ না করে বারবার আমাদের উপর করের বোঝা চাপিয়ে দেয়। সেটা আমি মনে করি এই করের বোঝাটা আমাদের জন্য অসহনীয়, অযৌক্তিক। অতএব এই জন্য আমরা আগামী মঙ্গলবার সলগোলা ক্রসিং চত্বরে ফ্লাইওভারের নিচে আমরা মানববন্ধন করব। আমাদের সকল মালিক উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ওই দিন থেকে আমাদের বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব। ওনারা বলেছেন এআইটি যেটা 50,000 টাকা করছে বিআরটিই জানে না, আমাদের যেটা রোড ট্রান্সপোর্ট অথরিটি আছে সেটাই জানে না। তাইলে এটা কে করছে, কারা করছে সেটা তো আমরা অবগত নই, এটা একমাত্র সরকার বলতে পারবে। আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা 15,000 টাকা এআইটি দেব না, আমাদের গাড়ি আমরা চালাবো না। এবং 50,000 টাকা আমরা আয়কর দেওয়া কোনোভাবে সম্ভব না। আমি একটু সাধারণ মালিক হিসেবে আপনি ক্যাবিনেট মেম্বার হিসেবে আমরা দিব না, গাড়িও চালাবো না। ইনকাম ট্যাক্স আমাদেরকে কমাতে হবে, শুধু ইনকাম ট্যাক্স না, আমাদের পুলিশ প্রধান 14 টাকা যে 11 দফা দাবি আছে সেগুলো ওরা মানতে হবে। আমাদের 15,000 থেকে 1 লাখে আপনারা 30,000 করছেন, 30,000 থেকে 1 লাখে আপনারা আরো 20,000 বাড়িয়ে 50,000 টাকা নির্ধারণ করছেন। এখন আমরা দেওয়ার সক্ষমতা অর্জন করছি কিনা সেটা তো দেখার বিষয়।
30,000 থেকে আস্তে আস্তে বর্তমানে 50,000 থেকে আসলো। এর মধ্যে 1 বছরের মধ্যে আমরা 20,000 টাকা বাড়তে গেল, যেটা আমাদের জন্য কখনো সহনীয় নয়। আমাদের এই আয়কর 50,000 টাকা থেকে আগের নিয়ে আসতে হবে। আপনারা ঠিক কিনা রাজি আছেন? অবিলম্বে অযৌক্তিক কর প্রত্যাহার না করা হলে পরিবহন খাতকে বাঁচাতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে চট্টগ্রাম প্রাইম মুভার ফ্ল্যাটবেট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবু সালে জুয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহ আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন কার্যনির্বাহী সভাপতি, আলহাজ মোকসেদ হোসেন নিজামী সহসভাপতি, মোহাম্মদ শাহাবুদ্দিন রুবেল সহসভাপতি, মোহাম্মদ ইসমাইল হোসেন সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ খুরশিদ আলম অর্থ সম্পাদক, হাসান মুরাদ দপ্তর সম্পাদক, ইউসুফ আজাদ বন্দর বিষয়ক সম্পাদক, ফখরুল ইসলাম লিটন আইন বিষয়ক সম্পাদক, আবু আহমদ নির্বাহী সদস্য, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সেলিম সহ সংগঠনের সর্বস্তরের মালিক ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার